বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। পলাশ নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো মুন্সিগঞ্জের একটি বিষয় নিয়ে। তো মুন্সিগঞ্জে একটি দুর্ঘটনা ইতিপূর্বে আপনারা হয়তো অনেকেই শুনছেন যে নিজের বোনকে নিজের ভাই ধর্ষণ করেছে, এমন একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল। ইতিপূর্বে হয়তো আপনারা অনেকেই দেখছেন। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আর আমার চ্যানেলে যারা আজকে নতুন হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সত্যি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো বন্ধুরা আপনাদের সেই ফটোটি একটু দেখাই। এই সেই ফটোটি যা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই হাসান মিয়ার বাবা। তো হাসান মিয়া সে বিভিন্ন নেশাদ্রব্যর সাথে জড়িত থাকাকালীন সে এমনই কাজ কিন্তু করে আসছিল। তো সে বিভিন্ন নেশাদ্রব্য করে সে যখন বাসায় ফিরল তখন তার মাথা ঠিক না থাকায় সে নিজের বোনকে জড়িয়ে ধরে অশৃঙ্খলা কাজ করছিল। হঠাৎই চিৎকার চেঁচামেচির কারণে তার বাবা মা ঘর থেকে বেরিয়ে এসে সে মেয়ের কাছ থেকে শোনে বিষয়টি। তো মেয়ে খুলে বলার সঙ্গে সঙ্গে বাপ মা এবং বোন তিনজনে সেই ছেলেটিকে নৃশংসভাবে তার পুরুষ লিঙ্গ কেটে দিয়েছিল। নিজের বাপ মা পুরুষ লিঙ্গ কেটে দিয়েছিল। কেটে দেওয়ার কারণে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেই ছেলেটি মারা যায়। পরে সেই ছেলেটির লাশ তারা তিনজনে মিলে বাড়ির একটি পাশে পুঁতে রাখে। সেখান থেকে অতিরিক্ত দুর্গন্ধ সৃষ্টি হওয়ার কারণে এলাকাবাসী সেখানে ছুটে যায়। সেখান থেকে দেখে এখান থেকে অতিরিক্ত দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। তো এলাকাবাসী সেখানটা খুঁজে দেখে সেই হাসান মিয়ার লাশ। 18 দিন পরে হাসান মিয়ার লাশ পাওয়া যায়। তো সেখানকার গ্রামবাসী পুলিশদের খবর দেয়, পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করে এবং সত্যটা তারা বলে যে আমরা এজন্য আমার ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছি। আমাদের একটু বুঝতে হবে যে এই বাপ মা পারত কিন্তু এই ছেলেটিকে বুঝিয়ে ভালোভাবে তাকে বুঝিয়ে আবার নতুন জীবনে ফিরিয়ে দেওয়ার একটি পরিকল্পনা তারা করতে পারত। তা না করে তারা তার নৃশংসভাবে এই ছেলেটিকে হত্যা করেছে। তো আমরা এ থেকে একটু শিক্ষা নিই, আমাদের ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কি করছে আমরা যদি একটু খোঁজ নিই তাহলে আমাদের এসব দুর্ঘটনা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে ফিরিয়ে আনতে পারি। আমি একটু আগে একটি ভিডিও করছি, সেটা হচ্ছে ঢাকা কলাবাগানের একটি বিষয় নিয়ে আমি একটু আগে একটি ভিডিও তৈরি করছিলাম। সেখানে একটি মেয়ে বন্ধুর বাসায় গিয়েছিল। তো বন্ধুর বাসায় গিয়েছিল না, সে গিয়েছিল তার প্রেমিকের কাছে। সেখানে কিন্তু একইভাবে ধর্ষণ করেছিল। সেখানে ধর্ষণের পরে তার অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কিন্তু তাকেও কিন্তু সেই ছেলেটির নাম আছে দিহান, সে ছেলেটিকে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। এমনই দুর্ঘটনা কিন্তু আমাদের দেশে কিন্তু প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। তাই আমি এসব গার্জিয়ানকে আমি অনুরোধ করব, আপনাদের ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কাদের সাথে মিশছে একটু সতর্কতা অবলম্বন করে তাদেরকে একটু খোঁজ নিন। আমরা এটাই আশাবাদী। তো যাই হোক, এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার দৃষ্টিমূলক শাস্তি আমরা চাই। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো মাধ্যম নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই করোনার এই মুহূর্তে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।